ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর C&F এজেন্টস ঐক্য ফোরামের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 24 মে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাবেক র্যাঙ্কস ভবনের থাইসি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন বৃহত্তর ফরিদপুর C&F এজেন্টস ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এবং মাদারীপুর জেলা পরিষদের সদস্য এবং SAS ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী এবং আসন্ন ঢাকা C&F এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী রফিকুল ইসলাম। এ সময় সংগঠনের সভাপতি কাবির মিয়া পুনরায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বৃহত্তর ফরিদপুর C&F ঐক্য ফোরামের সহ-সভাপতি কামরুজ্জামান লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা C&F এজেন্টস অ্যাসোসিয়েশন এর আসন্ন নির্বাচনের শাহজাহান পাটোয়ারি ফারুক পরিষদের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী মণ্ডল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ফারুক আলম, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী মোস্তফা হোসেন পাটোয়ারি, সহসভাপতি পদপ্রার্থী গাজী মনিবুর রহমান বাচ্চু, শেখ মোহাম্মদ আসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান, শরীফ লিয়াকত হোসেন দীপু, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শরীফুল ইসলাম স্বপন, অর্থ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক পদপ্রার্থী কাজী সাইফুল ইসলাম সোহেল, যুগ্ম দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ আসাদ, কাস্টমস সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ইব্রাহিম আলী, মোহাম্মদ সিরাজ মিয়া, AKM জাহাঙ্গীর আলম বাদল, বন্দর সম্পাদক পদপ্রার্থী জালাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম শিকদার, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী মীর শামসুল আলম লিপটন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম আজাদ, প্রশিক্ষণ তথ্য ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রবিউল্লাহ ভুইয়া, আইন সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মশিউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট কবির হোসেন, নির্বাহী সদস্য পদপ্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন ইমু, মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ মিঠু মিয়া, গোলাম মোস্তফা, আসাদ মাহমুদ অনিক, মাদারীপুর ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী সেলিম আজাদ, ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন এর সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ পারভেজ আনোয়ার, মেসার্স SU আহমেদ অ্যান্ড সন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক NM মহিউদ্দিন সহ ফরিদপুর C&F এজেন্টস ঐক্য ফোরাম এবং ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আরও অনেক সদস্যগণ। সবশেষে রাতের খাবার গ্রহণের পর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। ফরিদপুরবাসী সবসময় নেতৃত্বের অধিকারী এবং মাদারীপুর রাজনীতির অনেক উর্বর ভূমি। আমি রফিকের ভিতরে সেই রাজনীতির যে নিদর্শন সেটা দেখতে পাই। আপনারা জানেন আমাদের সাথে যারা রয়েছে সবাই ব্যবসায়ী এবং সবাই স্থায়ী। আমরা যাদের সাথে প্রতিযোগিতা লিপ্ত আছি তারা মনে হয় না কেউ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আগামী 30 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচন পর্যন্ত আপনারা যেভাবে শ্রম দিয়েছেন এই কয়টা দিন একটু শ্রম দিয়ে আমাদের আপনাদের সকলের ভালোবাসার প্যানেলকে 30 তারিখ পর্যন্ত সারাদিন মাছ মাথায় ভোট দিয়ে আপনি দেবেন, অপরকেও দেওয়ানোর জন্য উদ্বুদ্ধ করবেন। যে কষ্ট করছেন সেই সাফল্য নিয়ে 30 তারিখ হাসি মুখে আপনার বিজয়ের হাসি হেসে সবাই ঘরে যাব। আমাদের এই শাহজাহান ফারুক পাটোয়ারি পরিষদে আমাদেরকে মূল্যায়ন করেছে, তারা 2 জনকে নমিনেশন দিয়েছে, কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা প্যানেল দিয়েছে ওই প্যানেলে আমাদের কোনো ক্যান্ডিডেট ওখানে নাই, যার কারণে আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমরা ভবিষ্যতেও জানি এই বৃহত্তর ফরিদপুর ফোরাম একত্রিত হতে থাকতে পারি। সেইভাবে আমরা 30 তারিখে পূর্ণ প্যানেলে, আপনারা মাস মার্কায় পূর্ণ প্যানেলে ভোট দিবেন। বাংলাদেশের রাত আমেরিকার দিন, বাংলাদেশের দিন আমেরিকার রাত। সেখানে যদি আমি দিনের বেলা ফোন করি উনি কমে তো আমি তো ঘুমাইতেছি, এখন হবে নাকি? আমরা সেরকম লোককে ভোট দেব না, আমরা এমন লোককে ভোট দিব যাদের আমরা সার্বক্ষণিক কাছে পাই। আমিও আপনাদেরকে ওয়াদা করতেছি আমার পরিষদ আপনাদের কাছে ঋণী হয়ে থাকবে এবং আপনাদের কোনো সমস্যা সমাধানে যদি বিন্দু মাত্রা আমরা দেরি করি তাহলে আমরা যেন আল্লাহর কাছে ঠেকা থাকি। এখানে সবাই ট্যালেন্ট, অতএব সেই ট্যালেন্ট শিখে কাজে লাগিয়ে এই মাস মার্কাকে 30 তারিখে একেবারেই 29/29 ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। সিরাজ ভাই এই বিদায় বেলায় বছর তাকে সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন সকলের কাছে আশা করছি। আমরা যে প্যানেলকে সম্পূর্ণভাবে ফরিদপুরবাসী সমর্থন করেছেন সেটা হল শাহজাহান পাটোয়ারি ফারুক প্যানেল।
ভোট মারবো, শুরু করবো মন্ডলকে দিয়ে, শেষে 1 নম্বর শেষ কথায় শুরু থেকে একটা শেষ পর্যন্ত 29 ভোট দিয়ে তা আমাদের ইউনিটিটা এমনভাবে তৈরি করতে চাই যে এই কারণেই যেন আমরা ভবিষ্যতে আমরা যেন আরো একটা কেমিস্ট্রি তৈরি করে আমরা ঐক্যতা বজায় রাখতে পারি। একটি ব্যবসা বান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে সাধারণ সদস্যদের মঙ্গলার্থে আমরা সবাই একত্রিত হয়ে 30 তারিখে মার্চ মার্কায় ভোট দেবো। আশা করি 30 তারিখে মার্চ মার্কে আমরা পূর্ণ প্যানেলে ভোট দেবো। শুধু মার্চ মার্কায় 29টা ভোট দিয়ে জয়যুক্ত করি সবাইকে ইনশাআল্লাহ। বর্তমান আমাদের যে কার্যকরী পরিষদ আছেন ওনারা আমাদেরকে 3 গুণ চাঁদা বাড়িয়েছেন, 3 গুণ। যেখানে আমরা 30 টাকা দিতাম সেখানে 80 টাকা হয়েছে, 80 টাকা। তো আমরা যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে চাঁদারও সংশোধন আমরা করবো ইনশাল্লাহ। বিগত 3 বছরে আমাদের অ্যাকাউন্টের যে টাকা সব করে দিছে ফাঁকা। এখন আগামী 3 বছরে তারা বিল্ডিং বানাবে, সেই বিল্ডিং ভাড়া দেবে, সেই ভাড়ার থেকে টাকা আসবে, সেই টাকার থেকে আমাদের অ্যাকাউন্টে আসবে, সেই টাকার থেকে আমরা ভাড়া দেব। গাছে কাঁঠাল গোপে তেলের মতো কিনা। এই পরিষদ আমার মনে হয় আস্থার একটা প্রতীক, বিশ্বস্ততার একটা প্রতীক।